কার অ্যাক্সিডেন্ট করে এই দুটো মানুষ মারা যায়। মারা যাবার কিছুক্ষণ পরেই তারা দুজন দুটো দরজা দেখতে পায়। একজন একটা দরজা থেকে খুব মিষ্টি মধুর সুরের একটা শব্দ শুনতে পাচ্ছিল, যা তাকে দরজার দিকে ডাকছিল। আর অন্য একজন পাশের দরজা থেকে খুব ভয়ানক একটা শব্দ শুনতে পাচ্ছিল, যা তাকে রীতিমতো ভয় পাওয়াচ্ছিল। তারা দুজন সে দরজার দিকে আগিয়ে যায় এবং আগিয়ে গিয়ে দেখে এখানে দুটো দরজা রয়েছে, একটা স্বর্গের দরজা আর আরও একটা নরকের দরজা। যে খুব ভয়ানক শব্দ শুনতে পাচ্ছিল সে বুঝে গেছিল যে সে নরকে যাবে, তাই সে নরকে যেতে না চেয়ে সে দৌড়ে গিয়ে স্বর্গের দরজায় ঝাঁপ দেয়। কিন্তু সে স্বর্গে না পৌঁছে দরজার এপার ওপার হয়ে যায় এবং তার সঙ্গে কি হয় সেটা আমরা আগে দেখব। গল্প শুরু হয় কুয়াশায় ঢেকে থাকা পাহাড়ের ফাঁকা রাস্তার মাঝখানে পড়ে থাকা এই মানুষটাকে নিয়ে। জ্ঞান ফিরে এলে সে দেখে তার গাড়ির খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ভাগ্যবশত তার কোনো কিছু হয়নি, তার গায়ে একটাও কোনো খরচ নেই। সেটা দেখে সে খুব খুশি হয়। তার পরে দেখে যে সে একাই নেই, সেখানে আরও একজন রয়েছে। দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা কাছে এসে জানায় তার নাম ড্যানিয়েল। এটা শুনে সামনের জন বলে, আমার নাম নিতন। ড্যানিয়েল জানায়, তুমি তোমার কারের ব্যালেন্স হারিয়ে আমার বাইকে অ্যাক্সিডেন্ট করেছো এবং আমরা দুজন মারা গেছি। এটা শুনে নিতন কোনো রকমভাবেই বিশ্বাস করে না যে সে মারা গেছে। তখন ড্যানিয়েল নিতনকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোথাও লেগেছে? ড্যানিয়েল বলে যে হ্যাঁ, মনে হয় আমার মাথায় লেগেছে। ড্যানিয়েল বলে যে তাহলে তোমার দাগ কোথায়? কোনো কাটা ছেঁড়ার দাগ নেই কেন? তখন নিতন দেখে সত্যি তার গায়ে কোনো রকমের কোনো দাগ নেই, কিন্তু সে কোনো রকমভাবে বিশ্বাস করে না যে সে মারা গেছে। ড্যানিয়েল নিতনকে বলে যে যাও গিয়ে একবার গাড়িতে দেখো। নিতন গাড়িতে গিয়ে দেখে যে সত্যিই তার লাশ গাড়ির মধ্যে পড়ে আছে। এটা দেখার পরে নিতনের পুরো পৃথিবী ঘুরে যায়। সে তারপরও কোনো রকমভাবে মেনে নিতেই পারে না যে সে মারা গেছে। সে তাকে এসে বলে সবেমাত্র আমার বয়স 40 হয়েছে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার আরও অনেক কিছু করার আছে। সে তারপরও বিশ্বাস করে না। তখন ড্যানিয়েল বলে, তুমি জানো আমার বউ আমার মৃত্যুর কথা শুনে কতটা দুঃখ পাবে? সে বাইক পছন্দ করতো না, তারপরও আমি এই বাইক দুর্ঘটনায় মারা গেছি। সে কত কষ্ট পাবে তুমি জানো? তারপরেও নিতন কোনো রকমভাবে বিশ্বাস করে না। তখন ড্যানিয়েল রেগে গিয়ে তার গাড়ির দিকে গিয়ে তার মৃতদেহটাকে টেনে গাড়ির মধ্যে থেকে বার করে রাস্তার মাঝে রেখে দেয়। নিতেন এই সব কিছু দেখতে না পারায় ড্যানিয়েল নিতেনের মৃতদেহর মুখের ওপরে একটা রুমাল রেখে দেয়। তখনই রাস্তার মধ্যে একটা গাড়ি দেখতে পাওয়া যায় তাদের দিকে আসতে। নিতেন দৌড়ে গাড়িটার দিকে ছুটে যায় এবং সে গাড়িটা থামার পরে নিতেন অনেক চেষ্টা করে গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলার, বাট সে কোনো রকমভাবে তার সঙ্গে কোনো কথা বলতে পারে না। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে নিতেনের লাশের কাছে গিয়ে নিতেনের পকেট থেকে তার টাকার ওয়ালেটটা বার করে নিয়ে আবার গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। এটা দেখার পরে নিতেনের খুবই পরিমাণে রাগ হয়, কিন্তু সে কোনো কিছু করতে পারে না এবং সেখানে জোরে জোরে চেঁচাতে থাকে। এরপরে নিতেন মেনে নেয় যে সত্যিই সে মারা গেছে। নিতেন ড্যানিয়েলকে বলে, মারা যাবার পরে মানুষ স্বর্গ নরক যায়, তাহলে আমরাও কি এবার স্বর্গ নরকের দিকে যাব? আচ্ছা, যদি আমি কাউকে হত্যা করে থাকি তাহলে কি আমি স্বর্গ পাবো? এটা দেখার পরে ড্যানিয়েল তার দিকে তাকিয়ে থাকে এবং নিতেন বলে যে তেমন কিছুই নয়, আমার স্ত্রী খুবই অসুস্থ থাকতো, সে খুবই ব্যথায় যন্ত্রণায় ছটফট করতো, তার বাঁচার কোনো রকমের রাস্তা ছিল না, তাই আমি তাকে মেরে ব্যথা থেকে মুক্তি দিয়েছি। এরপরেও কি আমি স্বর্গ পাবো? এই কথা বলতে বলতে তাদের দুজনার সামনে দুটো দরওয়াজা এসে হাজির হয়। একটা দরওয়াজা স্বর্গের আর আরও একটা নরকের। ড্যানিয়েল খুব একটা মিষ্টি মধুর শব্দের আওয়াজ শুনতে পায়, যেটা সামনের দরজা থেকে আসছিল। ড্যানিয়েল বুঝে যায় যে এটা হয়তো স্বর্গ যাওয়ার দরজা। ঠিক তখনই নিতেনও একটা শব্দ শুনতে পায়, যেটা খুবই ভয়ানক একটা শব্দ পাশের আরও একটা দরজা থেকে আসছিল। সে বুঝে গেছিল যে এটা হয়তো নরকে যাওয়ার দরজা। তারা এক অপরের সঙ্গে কথা বলে জানতে পারে যে তারা দুজন দুটো দরজা থেকে আওয়াজ শুনতে পাচ্ছে, একটা স্বর্গের আর আরও একটা নরকে। ড্যানিয়েল এটাও জেনে যায় যে নিতেন নরকে যাওয়ার দরজা থেকে আওয়াজ শুনতে পাচ্ছে,
কথা শেষ হতে না হতেই নিতেন ড্যানিয়েলকে ধাক্কা মেরে ফেলে স্বর্গের দরজার দিকে ঝাঁপ দেয়, কিন্তু সে স্বর্গ যেতে পারে না, দরজার এপার ওপার হয়ে যায়। স্বর্গ যেতে না পেরে লজ্জিত হয়ে নিতেন ড্যানিয়েলের কাছে গিয়ে আরও একবার কার অ্যাক্সিডেন্টের জন্য ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে জানায় যে সে কোনো রকমভাবেই নরকে যেতে চায় না, সে যেন তাকে ক্ষমা করে দেয়। ড্যানিয়েল এটা শোনার পরে বলে তার কোনো কার অ্যাক্সিডেন্টে দোষ নেই, সে বাইক নিয়ে যেতে যেতে একটা ছোট বাচ্চার দিকে ধ্যান যায়, তাই অ্যাক্সিডেন্টটা হয়। এ কথা শেষ করে ড্যানিয়েল স্বর্গের দরজার দিকে এগিয়ে যায় এবং সে দরজার মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেও দরজার এপার ওপার হয়ে যায়, সেও স্বর্গে পৌঁছতে পারে না। এটা দেখে ড্যানিয়েল বুঝতে পারে না যে তার সঙ্গে কি হয়েছে, যে সে স্বর্গের দরজায় পৌঁছেও স্বর্গে প্রবেশ করতে পারছে না। ঠিক তখনই একটা মেয়ে এসে সেই দরজার সামনে হাজির হয়, সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বলে, তুমি তোমার বাইক দিয়ে আমাকে মেরে ফেলেছ, তোমরা দুজনই জাহান্নামের আগুনে পুড়বে, নরকে যাবে তোমরা দুজন। এই বলে খুব জোরে জোরে চেঁচাতে থাকে। তার চেঁচানো সহ্য না করতে পেরে তারা দুজন তাকে ছেড়ে স্বর্গের দরজার মধ্যে ফেলে দেয়। এরপর ড্যানিয়েল বলে, আমাদের নরকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না আমাদের নিজে যেতে হবে? এই কথা শুনে নিতেন ড্যানিয়েলকে এক লাথ মেরে নরকের মধ্যে ফেলে দেয়। তারপরে সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই এক দানব এসে হাজির হয়, আর দানবেরকে দেখে ভয় পেয়ে নিতেন নরকের দরজার মধ্যে ঢুকে যায়। নরকের মধ্যে প্রবেশ করার পর সে দেখে এখানে অনেক মানুষ বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। তার মধ্যে সে একটা ছোট্ট বাচ্চা শিশু মেয়েকে দেখতে পায়। সে ভাবে যে নরকে এই ছোট্ট প্রাণটি কী করছে। তার কাছে গিয়ে বসে যখন সে তার হাত স্পর্শ করে, তার সঙ্গে কি হয়েছে সেই সমস্ত ফ্ল্যাশব্যাক সে দেখতে পায় একটা মেয়ে তার পুরো ফ্যামিলির সঙ্গে আছে। তার নাম জেনি। সে তার ফ্যামিলির সঙ্গে খুব ভয়ানক কিছু করেছে, সেই কারণেই সে নরকে আছে এখন। জেনি মানসিকভাবে অসুস্থ ছিল। সে সব সময় ভয়ানক কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে থাকতে দেখত। সে তার ছোট বোনকে মোটেও দেখতে পারত না। সে সব সময় তাকে মেরে ফেলার ব্যাপারে ভাবত। তার বাবা এই সমস্ত কিছু দেখে ভয় পেয়ে তাকে হসপিটালে ভর্তি করার ব্যাপারেও ভাবে যে সে সেখানেই থাকবে, কিন্তু তারপরেও তার মা তাকে সেখানে ভর্তি হতে দেয় না। সে বলে যে সে ঠিক আছে। জেনি এক সকালে ঘুম থেকে উঠে তার মা বাবার বেডরুমের কাছে গিয়ে দেখে যে তার মা বাবাকে কেউ মেরে ফেলেছে। সে এটা দেখে কোনো রকমের ভয় না পেয়ে, কোনো রিয়াকশান না করে পাশে থেকে খাবার নিয়ে সে খাবারটাকে খেতে থাকে। তারপর সে খুব শান্তভাবে ব্রেড জ্যাম বানিয়ে নিয়ে তার বাড়ির নিচে থাকা গুফার মধ্যে গিয়ে তার বন্ধু টনির সঙ্গে দেখা করে। টনি মানুষের মতো দেখতে এক দৈত্য, ভয়ানক দৈত্য। টনি ভয়ে ভয়ে ছিল। সে তাকে জ্যামটা দেওয়ার পরে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মা বাবাকে মেরেছো? আমার দেখাশোনা কে করবে তুমি যদি ওদেরকে মেরেছো? তো টনি এটা শোনার পরে বলে, আমি কাউকে মারিনি। তারপরে জেনি তাকে বলে যে তোমাকে আর গুফায় থাকতে হবে না, বাড়িতে কেউ নেই, তুমি ওপরে আসতে পারো, আমার সঙ্গে ওপরে থাকতে পারো। তারপরে সে টনিকে নিয়ে বাড়ির মধ্যে যায়। তারপরে সে টনিকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে স্নান করতে বলে এবং তাকে স্নান করিয়ে নিয়ে তার মা বাবার লাশের কাছে নিয়ে গিয়ে বলে এদের দুজনাকে ওপরের বেডরুমে নিয়ে যেতে। সে তখনই ভাবে যে আমার মা বাবাকে শেষবারের মতো একটা শ্রদ্ধাঞ্জলি তো দিতেই পারি আমি। তাই সে ডিসাইড করে যে সে একটা থিয়েটার প্লে করবে তার মা বাবার মৃত্যু শ্রদ্ধাঞ্জলিতে। এরপরে তারা দুজন তার মা বাবার লাশ নিয়ে গিয়ে থিয়েটারে রেখে দেয় এবং তারা সামনে একটা নাটক করে। জেনি টনিকে স্টেজে ডেকে বলে, তোমরা সবাই দেখো, এ আমার মা বাবাকে হত্যা করেছে, একে ফাঁসি দিতে হবে। তখন সে দৈত্য বলে, আমি কাউকে খুন করিনি, আমার নাম টনি দ্য মনস্টার। তারপরে সে ফাঁসির দড়িটা গলায় নিয়ে নাটকটা শেষ করে। এরপর জেনির মা বাবার লাশ তার ওপরের বেডরুমে নিয়ে গিয়ে বেডের তলায় রেখে দেয় এবং জেনি বেডের ওপর উঠে খুব জোরে জোরে টপকাতে থাকে এবং আনন্দ প্রকাশ করতে থাকে যে তাকে বকাঝকা মারার আর শাসন বারণ করার জন্য কেউ নেই, সে আজাদ, সে যা খুশি তাই করতে পারে। তার পরের দৃশ্যে দেখা যায় টনি আর জেনি এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু টনিকে সে আয়নাতে দেখা যাচ্ছে না। তখন জেনি বলে, তুমি নিজেকে আয়নাতে না দেখলেই ভালো। এরপরে তারা বসে খুব মন দিয়ে খাবার খাচ্ছিল। তখন খাবার খেতে খেতে তার বাড়িতে একটা পার্সেল আসে। পার্সেল ডেলিভারি বয়
তার মায়ের সিগনেচার ছাড়া পার্সেল দেবে না, তাই সে জোরে জোরে টনিকে ডাকতে থাকে, কিন্তু টনি কোনো রকমভাবেই বাইরে বেরিয়ে আসে না। এ দেখে পার্সেল ম্যান সেখান থেকে চলে যায়। এরপরে জেনি টনিকে এদিক ওদিক খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে টনি বেডরুমে তার মা বাবার পুরো শরীরটাকে কেটে কেটে খাচ্ছে। টনি জেনিকে বলে, তুমি এভাবে আমাকে দেখো না। জেনি রেগে গিয়ে টনির ওপর জোরে চেঁচাতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এরপর জেনি তার ছোট বোনের কাছে যায় এবং তার ছোট বোনকে জানায় যে তার মা বাবা মারা গেছে। তার ছোট বোন তাকে জিজ্ঞাসা করে, কি তাদের কি তুমি মেরেছ? জেনি বলে, না, টনি মেরেছে। তারপরে বলে, সে কি আমাকেও মেরে দেবে? বলে, হ্যাঁ, তোমাকেও মেরে দেবে। তখন তার ছোট বোন বলে, আমি কি ছবিটা এঁকে নেব? জেনি বলে, না। তারপরে সে তাকে নিয়ে গিয়ে কিচেনের ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয় তাকে মেরে ফেলার জন্য। তারপর সে সেখান থেকে নাচতে নাচতে চলে যায়। এরপরেই জেনির বাড়িতে এক ভয়ানক ছায়া দৃশ্য দেখা যায়। এরপরে দৃশ্যে আমরা নিতেনকে দেখতে পাই। নিতেন জেনির মৃত শরীরের পাশে বসে রয়েছে এবং সে জেনে গেছে যে সে নরকে কেন আছে। এই সমস্ত কিছু জেনে সে খুব ভীতু আর ভয়ে কেঁপে উঠেছে। এরপরে নিতেন সামনে আরও দুটো শরীর পড়ে থাকতে দেখতে পায়। তার কাছে গিয়ে হাত ধরা মাত্রই সে তাদের সঙ্গে কি হয়েছিল সেটাও সে দেখতে থাকে। নিতেন দেখে এক মা আর মেয়ে কিভাবে মারা গেছে। সে দেখে একটা মেয়ে খুব কাঁদছে আর খুব হতাশ হয়ে আছে। তার হতাশ থাকার কারণ তার মেয়ে সুসাইড করে নিয়েছে। সে তার মেয়েকে খুবই ভালোবাসতো, তাই তার মৃতদেহকে খুব সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে তার সঙ্গে বসিয়ে ডাইনিং টেবিলে একসঙ্গে খাচ্ছে। সে কোনো রকমভাবে মেনে নিতে রাজি নয় যে তার মেয়ে সুসাইড করেছে। গ্লোয়ের সুসাইড করার কারণ সে যেই স্কুলে পড়ে সেই স্কুলের তার ক্লাসমেটরা তাকে প্রচুর পরিমাণে টর্চার করে, তাকে কখনো বাথরুমে বন্ধ করে, তাকে নানান রকমভাবে অত্যাচার করে, তাকে দিয়ে জুতো চাটা করায়, আরও অনেক কিছু। এই সমস্ত কিছু সে সহ্য করতে না পারায় সে সুসাইড করে। গ্লোয়ের মা কোনো রকমভাবে মেনে নিতে পারছে না যে তার মেয়ে সুসাইড করেছে। সে তখন তার মেয়েকে নিয়ে ডিসাইড করে বাইরে ঘুরতে যাবে। তখন বাড়ি থেকে বেরোনোর সময় তার পড়োশি এসে দেখে যে তার মেয়ে মারা গেছে। তখন সে তাকে গাড়িতে ভরে নিয়ে সেখান থেকে চলে যায় এবং রাস্তায় যেতে যেতে তার অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে ফায়ার ফাইটাররা এসে গ্লোয়ের মাকে গাড়ি থেকে টেনে বার করে। এরপরে গ্লোরির মাও মারা যায়। গ্লোরির মারা যাওয়ার কারণ তার মা তার প্রতি কোনো ধ্যান না দেওয়ায়, তার যত্ন না নেওয়ায় সে মানসিক ডিপ্রেশনে যাওয়ায় গ্লোরি মারা যায় আর গ্লোরির শোকে তার মাও মারা যায়। এরপরের সিন আবার গিয়ে নিতেনের কাছে। নিতেন দেখে, বুঝে যায় যে এরাও সেই কষ্টদায়কভাবেই মরেছে, তাই তারা এই জাহান্নামে আছে, নরকে। সেখানে যতগুলো মৃতদেহ পড়েছিল তারা সবাই কিছু না কিছু ভয়ানক করেছে, সেই কারণে তারা ভয়ানকভাবে মৃত্যুতে এই জাহান্নামে রয়েছে। এরপরেই নিতানের সামনে জাহান্নামের জম এসে দাঁড়ায় এবং সে তাকে বলে, তোমার পাপের সাজা দেওয়া হবে তোমাকে, চলো তুমি। সে বলে, আমি কোনো পাপ করিনি, আমি শুধু আমার স্ত্রীকে মেরেছি। তার কারণ সে খুব কষ্টে থাকতো, কষ্টে সব সময় ছটফট করতো, তার ব্যথা বেদনা না দেখতে পেরে তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছি। তখন জম বলে, সে কি তোমাকে মারতে বলেছিল? তখন নিতেন বলে, না। দেন জম বলে, তাহলে তোমার সাজা কনফার্ম হবে, তোমাকে সাজা পেতেই হবে, চলো। তারপরে সে তাকে বলে, এই দরজার মধ্যে দিয়ে যাও। এই দরজার মধ্যে দিয়ে যাওয়ার পরে সে এক ভয়ানক গুফার কালকুঠরির মধ্যে পৌঁছে যায়। সেখানে এক দৈত্য আছে, যে দৈত্য সব সময় মানুষের শরীর নিয়ে খেলে। তাকে রাখা হয়েছে সাজা দেওয়ার জন্য সে সমস্ত পাপীদের। যখন নিতেনকে সেই গুফার মধ্যে রেখে চলে আসে, তখন সেই গুফার দৈত্য নিতেনকে পুতুল নিয়ে খেলার মতো করে এদিকে ওদিকে চারিদিকে মারতে থাকে। তাকে মেরে 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 তাকে এমন মারে যে তার মধ্যে থেকে তার রূপ পর্যন্ত বেরিয়ে যায়। কিন্তু নিতেন আবার জীবিত হয়ে যাওয়ার কথা নরকে এবং তার সাজা এইভাবেই সারা জীবন ধরে চলতে থাকার কথা। কিন্তু সেই দৈত্যর অতিরিক্ত পরিমাণে টর্চারের কারণে তার রূহ মরে যায় নরকে, আর তারপরই তার আবার পুনর্জন্ম হয় পৃথিবীতে। এরপরে নরকের রাজা সেই দৈত্যকে এসে বলে যে তাকে নরকে ফিরিয়ে আনতে। সে দৈত্য সেই বাচ্চার কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে তাকে আবার পুনরায় নরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর এইভাবেই শেষ হয় এই গল্পের। যদি গল্প তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব। আরও এই রকম মজার মজার গল্প
সিনেমা থ্রিলার শোনার দেখার জন্যে। তোমার দিনটা শুভময় হোক।